আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আমি আজকে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। পালং পনির বা পালক পনির, যে নামে জানেন সেই নামেই বলতে পারেন। তো খুবই মজার একটি রেসিপি। এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই রেসিপির জন্য আমার এখানে উপকরণ লাগছে, আমি নিয়েছি এখানে 3 থেকে 4টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, নুন, গোটা জিরে 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, চিনি 1 চামচ, গরম মশলা 1 চামচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ নিয়েছি, একটা শুকনো লঙ্কা। আর পনির নিয়েছি আমি এখানে 300 গ্রাম। আর পালং শাক আমি নিয়েছি এখানে আমাদের ক্ষেতের পালং শাক, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো কতটা হবে এটা বলতে পারছি না, তবে 3টে বড় বড় গাছ আমি নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পালং শাকটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে, এবং বেছে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা শাকগুলো আমি এখানে গোটা গোটাই সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কুচিও করে নিতে পারেন, কোনো দরকার নেই কুচি করে নেওয়ার। সেদ্ধ হয়ে গেলে এমনিতেই এতটুকু হয়ে যাবে এই শাকটা। তো আমি ফ্লেমটা হাইতে দিয়েছি এবং দেখুন এখন ফুটে উঠেছে শাকটা। আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেহেতু শাকটা আমি গ্রাইন্ড করে আবার রান্না করব, তাই জন্য খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। জাস্ট একবার পানিটা ফুটে উঠলেই একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখন আমি শাকটা নামিয়ে নিলাম আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি তরকারি বসানোর জন্য। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, 5 থেকে 6 চামচ মতো সাদা তেল আমি নিয়ে নিচ্ছি এখানে। তরকারিটা আজকে সাদা তেলেই বানিয়ে নেব। তো তেলে আমি ফোড়ন দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে একদম চপ করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু করে ভেজে নেব, খুব বেশি লাল করব না, জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমটা রেখে আমি একটু হালকা লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ পরিমাণ। এবার পেঁয়াজের সাথে এই আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। এখন আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আমি ওখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, যেহেতু প্রথমে ফোড়নে ব্যবহার হয়েছে গোটা জিরে, তাই জন্য আপনারা স্কিপ করতেই পারেন, আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করে নিয়েছি পালং শাক সেদ্ধ, এবং দেখুন কতটা সুন্দর কালারটা আছে পালং শাকের। এই পালং শাকটা দিয়েও আমি খুব ভালোভাবে মশলার সাথে বেশ কষিয়ে নেব। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন অনেকটাই এখন তেল ছেড়ে দিয়েছে। প্রায় মিনিট 3 মতো আমি কষিয়ে বা ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব পনিরটা। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু পনিরটা ভেজেও ব্যবহার করতে পারেন। তো পালং পনিরের জন্য আমি আজকে পনিরটা কাঁচাই ব্যবহার করেছি। পালং পনিরে কিন্তু পনিরটা কাঁচা ব্যবহার করলে তার স্বাদটা অন্যরকম পাওয়া যায়। তো আমি কাঁচাই পনিরটা ব্যবহার করলাম, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো সব উপকরণগুলোই আমি বেশ একটু ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। পালং শাকটা যেহেতু একটুক্ষণ জাস্ট 2 মিনিটের মতো, পানিটা ফুটে উঠতে যতটুকু সময় ততটুকু, তাই জন্য একটু বেশিক্ষণ সময় ধরেই কষিয়ে নিচ্ছি, যাতে পালং শাকের কোনো গন্ধ না থাকে। আর শেষে আমি ব্যবহার করে নিলাম নুন, পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন। অবশ্যই নুনটা স্বাদ মতোই দিতে হবে। এই পালং পনিরে নুনটা কিন্তু একটু বেশি হলে একদমই ভালো লাগে না, যদি একটু কম থাকে, মিষ্টি মিষ্টি থাকে, তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। তো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে অল্প একটু পানি আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি অল্প একটু পানি দিয়েছি। আর খুব ভালোভাবে দেখুন গ্রেভিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা অবশ্যই আপনারা
পালং পনিরে ব্যবহার করবেন। খুবই সুন্দর একটা ফ্লেভার দেয়, খুবই সুন্দর একটা টেস্ট দেয়। তো ফ্রেন্ডস, পালং পনির কিন্তু একেবারে রেডি। শেষে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি ফ্লেমটা অফ করে দেব। এই পালং পনির ভাত, পোলাও সবের সাথেই খুব ভালো যায়। যদি পালং পনিরের সাথে নান, রুটি বা পরোটা থাকে তাহলে তার কোনো কথাই হবে না। খুবই অসাধারণ একটি রেসিপি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।